ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এই বিষয়ে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। প্রথমে আমি এটাকে বোর্ড আউট করে বোঝাবো, তারপর আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করে আমরা পুরো আলোচনা এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাবে। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ইতিমধ্যেই আমার এই চ্যানেলে দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর প্রত্যেকটা গল্প কবিতা কিন্তু আলোচনা করা হয়েছে। যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের এই আলোচনাটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, তোমরা পুরোনো দিনের সিনেমা দেখো? বিশেষ করে 90-এর দশকে যে সিনেমাগুলো চলতো, তোমরা একটা সিনেমার নাম আমি বলছি, সেই সিনেমাটার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটা দেখেছো? কি দেখেছো? ওই সিনেমার মধ্যে কথায় কথায় গান আছে, তাই না? তো ওখানে আমরা দেখেছিলাম যে রাজার ছেলেকে ভালোবাসার জন্য বেদের মেয়ে জ্যোৎস্না সাজা হয়, তাই না? তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল রাজা। কিন্তু আমরা ওই সিনেমার মধ্যে একটা টুইস্ট দেখতে পাই। টুইস্টটা কি? সেখানে আমরা দেখেছিলাম যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন সেই বেদের মেয়ে জ্যোৎস্না কি করেছিল? গান করেছিল এবং গানের মাধ্যমে জল্লাদের কাছে তার প্রাণ ভিক্ষা চেয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে জল্লাদ হয় নির্মম পাষাণ হৃদয়ের, সেই পাষাণ হৃদয়ও কিন্তু সেদিন কিন্তু গলে গেছিল, তাই না? তো এখানে গানের কতটা শক্তি বা গানের কতটা মহিমা ক্ষমতা রয়েছে সেটাই কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়, অস্ত্রের বিরুদ্ধে গান। তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। আচ্ছা, এই নামটা শুনেই আমাদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতামূলক একটা ভাবনা চলে আসছে, তাই না? কেন? কারণ এখানে রয়েছে অস্ত্র আর এখানে রয়েছে গান। তার মানে এই দুটো মিলেই কিন্তু আমাদের আজকের কিন্তু আলোচনা। তো এটা কে লিখেছেন আমরা সর্বপ্রথমে একটু বলি। এটা লিখেছেন কবি জয় গোস্বামী। জয় গোস্বামী না, জয় গোস্বামী। স্বামীর জয় জয় করতে বলেনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে জয় গোস্বামী এটা কিন্তু মনে রাখবো। আর এটা নেওয়া হয়েছে পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে। পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে। তো এই কবিতার মধ্যে কবি কি বলতে চাইছেন চলো আমরা বিষয়টাকে একটু বোর্ডের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। দেখো, একদিকে রয়েছে অস্ত্র আর একদিকে রয়েছে গান। আমরা প্রথমে এই দুটো যদি একটু বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা বলো তো, অস্ত্রের কাজ কি? অস্ত্রের কাজ হচ্ছে মানুষে মানুষে কি সৃষ্টি করে? বিভেদ, তাই না? অস্ত্র হিংসা যোগায়, কিন্তু গান বিভেদ দূর করে। বিভেদ দূর করে, এগুলোই তো করে নাকি? আর আমাদের এখানে হিংসা যোগায় আর এখানে কি হবে? ভালোবাসা সঞ্চার করে বা ভালোবাসার প্রেরণা যোগায়। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা বিপরীত ভাব কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। প্রত্যেকে দেখতে পাচ্ছ তো যে অস্ত্র আর গান দুটো একে অপরের বিপরীত। এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রতিযোগিতা শুরু হয়েছে তাহলে কে জিতবে তোমাদের জানতে ইচ্ছে করছে, তাই না? আচ্ছা, তোমাদের কে জিতবে মনে হচ্ছে? কি অস্ত্র আর তোমাদের গান? দেখা যাক, আমরা শেষ পর্যন্ত আলোচনাটা দেখা যাক। আমরা শেষ পর্যন্ত আলোচনাটা শুনলেই বুঝতে পারবো যে কে জিতবে। দেখো, এই যে অস্ত্র রয়েছে, আমি একটু আগে তোমাদেরকে যে একটা ছোট্ট করে একটা গল্প বললাম, ওই গল্পটার মাধ্যমে হয়তো তোমরা অনেকটাই উপলব্ধি করতে পেরেছো যে কে জিততে চলেছে। এখানে দেখো অস্ত্র, এই অস্ত্র মানুষের মধ্যে তো হিংসা বিভেদ এগুলো তো সৃষ্টি করছেই, বরং মানুষের মধ্যে মানুষের প্রাণটা কেড়ে নিচ্ছে। শুধু বিভেদ হিংসা করছে না, মানুষকে হত্যা করতে পারছে। এরকম একটা নরকীয় ঘটনার কিন্তু সাক্ষী কিন্তু আমরা দেখতে পাই অস্ত্রের মাধ্যমে। ধরে নাও তুমি কাউকে অস্ত্র নিয়ে তেড়ে যাচ্ছ, আর সেও যদি অস্ত্র ধরে তাহলে কি হবে বুঝতেই পারছো। গ্রাম বাংলা আমরা দেখতে পাই
কেউ আমাদেরকে লাঠি নিয়ে তেড়ে গেলে আমরা যদি লাঠি নিয়ে তেড়ে যাই, একে অপরে হিংসাটা কিন্তু আরো বেড়ে যায়। কিন্তু এখানে যদি উল্টো চিত্রটা দেখা যায়, যে তুমি লাঠি নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি তাকে বোঝানোর জন্য তুমি নিজেকে সমর্পণ করে দিলে, তোমার যে রাগটা ছিল সেই রাগটা কিছুক্ষণের জন্য অন্ততপক্ষে একটু শান্ত হবে। হবে তো? সেই গান্ধীজির অহিংসা নীতি মনে পড়ছে? গান্ধীজি কি বলতো? অস্ত্র ধরে কখনো মানুষের মন পরিবর্তন করা সম্ভব নয়, ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। ঠিক সেই রকমই একটা অহিংসামূলক একটা কবিতা কিন্তু আমাদের জয় গোস্বামী লেখা এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কিন্তু কিছুটা হলেও ফুটে উঠেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কবিতায় আমরা দেখতে পাই দুটো পাখির প্রসঙ্গ, একটা হচ্ছে শকুন আর একটা হচ্ছে চিল। দেখো, এই শকুন আর চিল এই দুটো নাম শুনেই আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা জন্মাচ্ছে। কি ধারণা জন্মাচ্ছে? এগুলো হচ্ছে হিংসাত্মক পাখি। গানের প্রতীক হিসেবে আমরা দেখতে পাই যে আর একটা পাখি আছে, সেটা হচ্ছে কোকিল। দেখবে কোকিল কুহু কুহু করে গান করে এবং কোকিলের সুরটা হয় অনেকটা সুমিষ্ট। এখানে সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখানে এর বিপরীত হিসাবে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একে অপরের বিপরীত কিন্তু লক্ষ্য করছি। এখানে প্রশ্ন করছে কবি, অস্ত্রকে ফেলো, অস্ত্রকে রাখো কোথায়? গানের দুটি পায়। তুমি যদি অস্ত্র ধরো তাহলে যুদ্ধ অনিবার্য, তুমি অস্ত্রকে পরিত্যাগ করো, দেখবে এই সমাজটাই পাল্টে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু এটা সম্ভব নয়। বর্তমানে মানুষ অহিংসার পথে এগোতে চাইছে না। তো সেটা আলাদা ব্যাপার, আমাদেরকে কবিতার বিষয়টা বুঝতে হবে। বলছে অস্ত্রকে ফেলো, অস্ত্রকে রাখো গানের দুটি পায়ে, আমি হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এবার এখানে প্রশ্ন, হাজার হাত পা কোথা থেকে আসলো? এখানে হাজার হাত পা, একটা মানুষের তো দুটি হাত দুটি পা হয়, তাহলে হাজার হাত পা কোথা থেকে আসলো? হ্যাঁ সায়ন, তুমি ঠিক ধরেছ, আমাদের মতো হাজার হাজার মানুষকে এগিয়ে আসতে হবে। এটা কিন্তু আমি একা ভাবনা চিন্তা করলে হবে না, কারণ আমি একা কিন্তু সবকিছু পাল্টে দিতে পারি না। এখানে আমার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আর এগিয়ে এসে আমাদেরকে ঐক্য হয়ে এই অস্ত্রের বিরুদ্ধে সামিল হতে হবে এবং ভালোবাসা দিয়ে ভালোবাসার একটা বার্তা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তারই কিন্তু একটা ইন্ডিকেট কিন্তু কবি কিন্তু এখানে এই কবিতার প্রথম প্যারাতে কিন্তু করেছেন। আমরা দেখতে পাই যে যুদ্ধ যখন লাগে, বুলেট বুলেট আমরা জানি এগুলো একটা এক ধরনের তোমার বোমা টাইপসের গুলিটা এসছে, যেগুলো হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, গানের বর্ণ পরিচ্ছদ গায়ে। দেখো মাথার উপর দিয়ে আমরা দেখি যে বুলেট একে অপরকে গুলি করাকরি করছে, বোমা ছোড়াছুড়ি করছে, আমরা কিন্তু এগুলো দেখতে পাই। আর এগুলোকে আমি হাত নাড়িয়ে তাড়াচ্ছি আর গানের বর্ম পড়েছি। তার মানে কি আমার যুদ্ধের বর্ম খুলে ফেলো, গানের বর্ম পড়ো, তবেই তো তুমি প্রকৃত সঠিক দিশা দেখাতে পারবে। এখানে কিন্তু সেটাই কিন্তু কবি কিন্তু ফুটিয়ে তুলেছেন। আমি গান বেশি জানি না, আমি গান একটা দুটো জানি, একটা থেকে দুটো, এই দুই একটা গানকে সম্বল করেই আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। দেখবে যে কোনো রাজনৈতিক দলের উত্থান শুরুতে কিন্তু দুই একজনই ছিল, তাই না? আস্তে 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 কি হয়, তার পাল্লাটা ভারী হয়। ঠিক এখানে সেটাই, আমাদের গান আছে দু একটা, আর দু একটা গানকে আমি আঁকড়ে ধরে আমি সামনের দিকে এগোতে চাই। গানের বর্ম এইভাবেই পড়ে কিন্তু আমাদের অস্ত্রধারীর হৃদয়টাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে এই গানটাকে আশ্রয় করে এগোতে হবে, সেটা কিন্তু কবি এখানে বলেছেন। আর এই যে মাথায় কত শকুন চিল, আর আমার একটা কি দরকার? কোকিল দরকার। তার মানে কি এই শকুন আর চিলের হৃদয়টাকে পাল্টে দেওয়ার জন্য আমার একটা কোকিলের মতো একটা শান্ত শিষ্ট একটা পাখি, সুমুখ মিষ্টি একটা পাখি, সেইটা কিন্তু চাই। এখানে এটাই কিন্তু বলা হয়েছে। বর্ম খুলে দেখো। আচ্ছা, বর্ম বর্ম মানে কি তোমরা কেউ বলতে পারবে? বর্ম মানে হচ্ছে দেহ আবরণ। দেখবে আগেকার সময় যারা যুদ্ধ করতো তারা দেখবে যুদ্ধের একটা পোশাক পরতো, তাই না? এখানে ঠিক সেটাই, এই বর্মটাকে খুলে ফেলে দেখো। আদর গায়ে, আদর মানে কি? আলতো গায়ে। দেখবে তুমি যুদ্ধের পোশাক খুলে নাও, সেও তোমাকে বুকে টেনে নেবে। আর তুমি যুদ্ধের পোশাক পরে নিয়েছো মানে কি তার মধ্যে একটা বিপরীত একটা কাজ করবে, যে সে আমাকে হত্যা করতে পারে, তখন সেও কিন্তু অস্ত্র ধারণ করতে পারে। তাই আমাদেরকে এই বর্মটা খুলে ফেলতে হবে এবং আদর গায়ে, আলতো গায়ে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে।
এখানে সেটাই কবি কিন্তু বলেছে। আর গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। আচ্ছা তোমরা বলো তো, কার মাথায় ময়ূর পালক গোজা থাকে? হ্যাঁ বিরাজ, ঠিক বলেছ, শ্রীকৃষ্ণের মাথায়। তাহলে আমরা এই যে ময়ূরের যে পালকটা, সেটা আমরা দেখেছি একজনের মাথায়, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ শ্রীকৃষ্ণের মাথাতেই আমরা কিন্তু এই পালকটা কিন্তু দেখতে পেয়েছি। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমরা কবিতা পড়তে পড়তে হুট করে দেবতা কেন চলে আসলো, তাই প্রত্যেকটা দেবতার হাতে কোনো না কোনো অস্ত্র আছে আছে শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম হচ্ছে শ্রীকৃষ্ণ, তার হাতে কোনো অস্ত্র নেই। তাহলে কি আছে? এই গানের একটা সামান্য উপকরণ, বাদ্যযন্ত্র, একটা বাঁশি। এবং আমরা দেখেছিলাম এই বাঁশির সুরে নর নারী পশু পাখি থেকে প্রকৃতি থেকে শুরু করে সবাই পাগল হয়ে যেত এই সুরে, এবং এই বাঁশির সুরে সবাই উন্মাদ হয়ে যেত, তারা সকলে ছুটে চলে আসতো। এই যে গানের কতটা ক্ষমতা, গানের যে অসীম শক্তি, সেটা কিন্তু বোঝানোর জন্যই কবি কিন্তু এখানে শ্রীকৃষ্ণের কিন্তু আগমন ঘটিয়েছেন। আমরা কিন্তু এটা বুঝতে পারছি। সেটাই বলতে চাইছে যে তোমাকে নিয়ে বেড়াবে গান, কোথায় কোথায় বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। আবার সেই কবিতা শেষে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে আবারও রেখেছেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তার মানে কি, গানের দুটি পায়ে নিজেকে সমর্পণ করো, তবে দেখবে আমাদের মন থেকে হিংসা, ক্রোধ, মারামারি, হানাহানি এগুলো সব মুছে যাবে। তা আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো। চলো এবার আমরা কবিতা লাইন বাই লাইন তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। অস্ত্রের বিরুদ্ধে গান, এই যে কবিতাটা লিখেছেন জয় গোস্বামী। দেখো কবিতার শুরুতেই কবি কিন্তু একটা আবেদন করছে আমাদের কাছে। কি আবেদন? অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বরবাদ করেছি গায়ে। খুব সুন্দর একটা লাইন। কবিতার শুরুতেই কবি কিন্তু বলে দিচ্ছে যে অস্ত্রটাকে ফেলে দাও, কোথায়? গানের পায়ে। ঠিক আছে, আবার বলছে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। বুলেট মানে আমি আগেই বলেছি। আর এই যে হাজার হাত পা, হাজার হাত পা মানে কি? আমার মতো তোমার মতো হাজার হাজার মানুষকে এই কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। তাই কবি কিন্তু বলছে এইভাবে আমাদেরকে এসে উঠে দাঁড়াতে হবে, মাথার উপর থেকে আমাদের যত বুলেট গুলো রয়েছে সেগুলো সব হাত নাড়িয়ে তাড়িয়ে দিতে হবে, আর গানের বর্ম আজ করেছি গায়ে। তাহলে কবি কিসের গায়ে, মানে কিসের বর্ম পড়তে চান? গায়ে গানের বর্ম। তাহলে গানের বর্ম আজ পড়েছি গায়ে। তাহলে কবি কিসের বর্ম পড়তে চান? গানের বর্ম আজ পড়েছি গায়ে। এবার কবি পরের প্যারাতে কি বলছে দেখো, গান তো জানি একটা দুটো, কবি কিন্তু বেশি গান জানেন না, একটা দুটো গান জানেন। আর সেই একটা দুটো গানকে সম্বল করে কিন্তু তিনি তার সামনের পথ চলাটা শুরু করতে চাইছেন। দেখবে যুগে যুগে খারাপ মানুষের সংখ্যাটা বেশি হলেও শুভবুদ্ধি সংখ্যা মানুষের সংখ্যাটা সবসময় কমই হয়, তাই না? তো সেই দুই একজন মানুষও তো আমরা বেঁচে আছি। তো সেই দুই একজন মানুষই তো পারি এই ভবিষ্যৎটাকে, সমাজের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার জন্য আমাদেরকে এক হতে হবে। তো এখানে সেটাই কবি কিন্তু বলেছে। আর এভাবে আমরা আঁকড়ে ধরে সে খড়কুটো, যেমন একটা ধরে নাও কেউ জলে ডুবে যাচ্ছে, জলে ডুবে যাওয়ার সময় দেখবে যখন একটা খড়কুটো ভাসে, দেখবে সেই ডুবে যাওয়া ব্যক্তিটি সেই খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তা আমাদেরও হারানোর আর কিছু নেই, আমাদের তো সব হারিয়ে গেছে, তবুও চলো না আমরা কয়েকজন তো আছি, কয়েকজন তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, তারা সবাই মিলে সেই বাঁচার শেষ সম্বলটুকুটাকে আশ্রয় করে আমরা সামনের পথ চলাটা শুরু করি। এখানে কিন্তু সেটাই কিন্তু কবি বলেছে। আর কবি কি বলছে? রক্ত মুছি শুধু গানের গায়ে। তাহলে রক্ত কবি কোথায় মুছতে চান? গানের গায়ে। মাথায় কত শকুন বাচিল, এই যে শকুন আর চিল এইগুলো হচ্ছে হিংসাত্মক পাখি। আর তারপরের লাইনে কবি বলছে আমার শুধু একটা কোকিল দরকার, বেশি কোকিল না, আমার একটা কোকিল। কারণ এই অস্ত্রধারীর মনকে পাল্টানোর জন্য আমাকে কোকিলের সুরে, সুমিষ্টক সুরে গান করে অস্ত্রধারীর মনকে পরিবর্তন করতে হবে। আর এভাবে আমি গান বাঁধবে সহস্র উপায়ে, হাজার হাজার উপায় নিয়ে আমি গান বাঁধবো। তারপরে বলছে সে আবারও একটি বার্তা, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদর গায়ে। আবার সে বলছে বর্মটা খুলে দাও, বর্ম মানে কি? দেহ আবরণ। তো বর্মটা খুলে দাও,
আদুর গায়ে অর্থাৎ আলতো গায়ে দেখো গান দাঁড়ালো ঋষি বালক। তুমি দেখো ঋষি বালক মানে হচ্ছে বালক যে ঋষি, ঠিক আছে, যে বালকটা ঋষি এক কথায়। এখানে তার মাথায় গোজা কি রয়েছে? ময়ূর পালক। আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে এখানে তোমার শ্রীকৃষ্ণের আগমনের কথা কিন্তু এখানে কবি বলেছেন। আবার কবি শেষে আবার বলছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে বেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। খুব সুন্দর একটা কবিতা। তো এই কবিতাটা পড়ে আজকে তোমরা কি বুঝতে পারলে? মানুষকে মানুষকে ভালোবাসতে হবে, অস্ত্রধারী মনকে পাল্টে দেওয়ার কতটা ক্ষমতা এই গানের আছে তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে কে জিতলো? অবশ্যই গান জিতবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।